হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। জবা ফুল আঁকার জন্য সর্বপ্রথম খাতার মাঝখানে পেন্সিল দিয়ে একটা বৃত্ত বা গোলাকার করে নেবে। এবার এর মাঝখানে একটা ডট দিয়ে তার নিচে ছোট্ট করে একটু চাঁদ আঁকবে। এবার এখান থেকে একটা দাগ ওই বৃত্তের সঙ্গে মিশিয়ে দেবে, আবার এখান থেকে একটা দাগ ওই বৃত্তের সঙ্গে মিশিয়ে দেবে। আসলে আমরা জবা ফুলের পাপড়ি আঁকার জন্য এরকমটাই করছি। তোমরা তো সকলেই জানো যে জবা ফুলের 5টি পাপড়ি থাকে, তাই তো? এই কারণে এরকম আমরা করছি। দেখো কিভাবে আমি ভাগ করে নিলাম। এইবার এই লাইন থেকে আঁকা বাঁকা দাগ টেনে এই লাইনের সঙ্গে মিশিয়ে দেব, আবার এই লাইন থেকে আরেকটি আঁকা বাঁকা দাগ টেনে এই লাইনের সঙ্গে মিশিয়ে দেব। প্রত্যেক ক্ষেত্রে আমরা এমনই করব। আসলে জবা ফুলের পাপড়িগুলি সমান হয় না, ওগুলো আঁকা বাঁকা ঢেউ খেলানোই হয়, সেই কারণেই আমরা এমনটাই করে নিচ্ছি। এবার লক্ষ্য করো ফুলের মাঝখানের এই দ্বন্দ্বটি কিভাবে করছি। একটু লম্বা করে দিতে হবে। এই দ্বন্দ্বটির উপরে যে পুংকেশরগুলি থাকে সেগুলি এখন আর আঁকবো না, ওটা রং করার সময় করে নেব। এবার জবা ফুলের বৃন্তটি আঁকতে হবে। এটি করার জন্য সরাসরি আমরা এই পাপড়ি থেকেই শুরু করব। দেখো কিভাবে করছি, একেবারে সোজা। ফুলের এই অংশটি একটু সাবধানে করবে। বৃন্তের এই নিচের অংশটি দেখতে অনেকটা ইংরেজির ইউ এর মতন হয়। এবার এখানে একটা পাতা তৈরি করতে হবে। এই পাতাটি দিলে জবা ফুলটি দেখতে খুবই সুন্দর লাগবে। জবা ফুলের পাতাগুলি খাঁজ কাটা হয়, ছোটদের আঁকার সময় একটু সমস্যা হতে পারে, সে কারণেই পাতার খাঁজ না দিয়েই এমনিই পাতাটা প্রথমে তৈরি করে নিলাম। এভাবে কয়েকটি দাগ দিয়ে দেব। এইবার খাঁজটি তৈরি করতে হবে। এইভাবে করলে পাতার খাঁজগুলি আঁকতেও সুবিধা হয় আর পাতাটি দেখতেও অনেক চমৎকার হয়। পেন্সিল দিয়ে স্কেচ করা এই ফুলটির উপর আমি আরেকবার পার্মানেন্ট মার্কার দিয়ে এর আউটলাইন করে নিচ্ছি। তোমাদের কাছে যদি পার্মানেন্ট মার্কার থাকে তাহলে করার চেষ্টা করবে, না হলে কোনো সমস্যা নেই, ওই পেন্সিল দিয়েই করবে। ছোট্ট বন্ধুরা, আমার এই আঁকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। তাছাড়া তোমাদের কোন ধরনের ছবি পছন্দ হয় আমাকে বলো, আমি আঁকার চেষ্টা করব। মার্কারের এই আউটলাইন কমপ্লিট হলে পেন্সিলে যে এক্সট্রা দাগগুলি দেখা যাচ্ছে এগুলি মুছে ফেলতে হবে। এই মোছার জন্য আমরা ইরেজার বা রাবার ব্যবহার করব। অতিরিক্ত দাগ মোছার পর ফুলটিতে রং দিতে হবে। জবা ফুল সাধারণত গাঢ় লাল বর্ণের হয়, সেই কারণে এখানে গাঢ় লাল রং ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করছি ডোমসের ব্রাশ পেন। তোমরা যে কোনো রং ব্যবহার করতে পারো, শুধু রং করার সময় হিসাব রাখবে রঙগুলি যেন এই আউটলাইনের বাইরে না যায়। এইভাবে খুব সাবধানে সমস্ত পাপড়িগুলিতে রং দিতে হবে। সমস্ত পাপড়িগুলিতে রং দেওয়ার পর জবা ফুলের কেশরগুলি আঁকতে হবে। কেশরগুলি আঁকার সময় খুব সাবধানে ছোট্ট ছোট্ট দাগ দিয়ে, দেখো আমি যেভাবে করছি তোমরাও ঠিক এমনটাই করবে। আমি কিন্তু এই কেশরগুলি কালো পেন দিয়ে বা পেন্সিল দিয়ে কিন্তু আঁকিনি, আমি বলেছিলাম যে এটা রং করার সময় করব। তার কারণ কালো পেন দিয়ে করলে কালো কালো ভাবটা বেশি বোঝা যেত, দেখতে অত চমৎকার লাগতো না, কিন্তু এইভাবে করলে ফুলটি দেখতে সত্যি অসাধারণ লাগে। বৃন্ত আঁকার সময় সম্পূর্ণটা যেন লাল রং দিয়ে দিও না, এখানে যে অংশটুকু আমি লাল রং করছি সেইটুকুই করবে। দেখো এখান থেকে গাঢ় সবুজ বর্ণ আমরা ব্যবহার করব। আমরা সকলেই জানি যে জবা ফুলের পাতাগুলি খুবই গাঢ় বর্ণের হয়, তাছাড়া গাছটি অনেক সবুজ দেখায়। খেয়াল করেছো যে ফুলটিতে রং করাতে কত চমৎকার দেখতে হয়েছে? ছোট্ট বন্ধুরা, আমার এই আঁকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।